আরে ওয়াসিম জি, কি হচ্ছে এখানে? কিছু হয়েছে নাকি? কত মানুষে দেখলাম যাইতে। আরে আপনি কালকে যে কথা বলছিলেন না, এর জন্য আমি ডিসিশন নিছি। আমাদের এই হোটেলে যত বিদেশি জিনিস আছে এগুলো সব আমরা বাইরে ফেলাই দিব। ওয়াসিম প্রিমিসের আসল পরিচয় বাঁচানোর জন্য রশনি আর কোয়েলের সামনে মিথ্যা বলে। সে জানে যে কোয়েল আর রশনি তার সব কথা এখানে দাঁড়িয়ে শুনে ফেলেছে, কিন্তু এখন তার এই মিথ্যা কথা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। যখনই রশনি আর কোয়েল ম্যানেজার ওয়াসিমের মুখে এই কথা শুনে তারা তাদের কানকে বিশ্বাস করতে পারে না। ভাই দেখছস ম্যানেজার কত মিথ্যা কথা বলতেছে, কাহিনী তো আমি কিচ্ছুই বুঝতাছি না। তারা দুইজনে দেখছিল ম্যানেজার পরিষ্কার মিথ্যা কথা বলল এবং প্রিমিসের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল। যখন প্রিমিস আর ম্যানেজার দুজনে কথা বলা শুরু করে তখন কোয়েল আর রশনি হোটেলের বাইরে চলে যায়। ওয়েল, তুমি দেখছো প্রিমিস আসার সাথে সাথে ম্যানেজারের অ্যাটিটিউড কিভাবে পাল্টায় গেছে। আসলে ম্যানেজারের দেশি বিদেশি ধর্মের বিষয় নিয়ে কোনো মতলবই ছিল না। আমার তো মনে হইতাছে ম্যানেজার কালকে তোমার এর জন্য ছাড়ছে, কারণ প্রিমিস তোমার পক্ষে ছিল। তোমার আমি কালকে রাতেই বলছিলাম না এই ম্যানেজার আর প্রিমিসের মধ্যে একটা কানেকশন আছে। আমার তো মনে হয় এই দুইজন একজন আরেকজনকে আগে থেকে চিনি। ওরে ভাই, তুমি এমন যা বলতেছো আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমার তো প্রিমিসের উপর এমন বিশ্বাসই হচ্ছে না। তুমি নিজের চোখে দেখছো প্রিমিস আমাদের সামনে কেমন গরিবের মতো থাকতো। আচ্ছা, আমরা পুরো বিষয়টা আগে না যাই না কিছু বলতে পারতেছি না, আমরা চুপচাপ থাকি, তারপরে দেখি আসল কাহিনী কি। ঠিক আছে, কিন্তু তোমার আমার একটা কথা মানতে হইব, যখন এর পরের বার প্রিমিসের সাথে তোমার দেখা হবে তুমি প্রিমিসকে থ্যাংক ইউ বলবা। রশনি একটু জেদ করে বলে, তারপর কোয়েল সেটা মানতে রাজি হয়ে যায়। এরপর তারা আবার হোটেলের ভেতর রওনা হয়। কি হবে এখন? প্রিমিসের রহস্যময় পরিচয় কি সামনে চলে আসবে? কোয়েল এবার সত্যি কি প্রিমিসকে থ্যাংক ইউ বলবে, নাকি এবারেও প্রিমিস কোনো না কোনো ভাবে বেঁচে যাবে? জানতে চাইলে দেখতে থাকুন দিবস গেমিং এর গরিব থেকে কোটিপতি এপিসোড। আরে ভাই, সবাইরে দেখতেছি, শান্তরে তো কোথাও দেখতেছি না, ও কোথায় গেল? প্রিমিসের রহস্যময় ভান্ডার জানার জন্য কোয়েল আর রশনি আবার হোটেলে প্রবেশ করে। তারপর তারা সবাই একত্রিত হয়, কারণ তারা এখন হোটেল থেকে তাদের কলেজের হোস্টেলের দিকে রওনা দিবে। কিন্তু ঠিক সেই সময় কোয়েলের শান্তকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর সেটা যখন প্রিমিস সবাইকে জিজ্ঞেস করে তখন কোয়েল বলে, যাইতে দাও ওরে, ও যেখানে মন চায় সেখানে যাক, আমাদের কি, আমাদেরকেও দেখার বিষয় না। যেভাবে কোয়েল কথাগুলো বলছিল দেখে মনে হচ্ছে তাদের দুজনের মধ্যে বিশাল ঝগড়া লেগেছে। প্রিমিসের মনে হচ্ছিল শান্ত মনে হয় কোয়েলকে সকল সত্য কথা বলে দিয়েছে, আর এই জন্যই মনে হয় কোয়েল শান্তর সাথে এত ঝামেলা করছে। এরপর তারা হোটেল থেকে বের হয়ে সেই বাস দিয়ে হোস্টেলের দিকে রওনা হয়। প্রিমিসের মাথায় যে কত বুদ্ধি, প্রিমিস কিন্তু প্রমাণ করে দিছে কিভাবে ম্যানেজারের বুঝায় ফেললো, ঠিক না রে কোয়েল? ম্যানেজারের তো পুরাই মাথা গরম ছিল, প্রিমিস আইসা একদম ঠান্ডা করে দিল। কোয়েল কোনো জবাব দেয় না। গাড়িতে বসার পর থেকে কোয়েল বারবার প্রিমিসের দিকে একটু পরপর দেখছিল। তার মনে হচ্ছিল এখনই তাকে থ্যাংক ইউ বলে দিতে, কিন্তু তার সাহস হচ্ছিল না প্রিমিসকে থ্যাংক ইউ জানাতে। কোয়েল প্রিমিসকে দেখে মানতেই পারছে না যে প্রিমিস যেমন তাকে দেখাচ্ছে আসলেই সে তেমনই। এরপর তাদের বাস কলেজের সামনে চলে আসে আর সবাই নেমে যায়। তখন প্রিমিস অমিতকে বলে, অমিত শোন, তুই রশনিকে বাসায় পৌঁছে দিয়ে আয়, আমার একটু কাজ আছে, আমি গেলাম। প্রিমিস এখন খুব তাড়াতাড়ি রাধিকার সাথে দেখা করতে চায়। সে তার নতুন ফ্ল্যাট দেখানোর জন্য অপেক্ষা করছিল। যখনই প্রিমিস সেখান থেকে চলে যাচ্ছিল কোয়েল প্রিমিসকে ডাক দেয় আর প্রিমিস তার সামনে যায়। প্রিমিস, কালকে যা হইলো, ওই যে স্ট্যাচু ভাঙা নিয়ে তারপরে ম্যানেজারের সাথে ঝামেলা, এইসবের জন্য আসলে আমি তোমাকে থ্যাংক ইউ দিতে চাই। আরে না না, সেটার কোনো দরকার নাই, তোমরা বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই। এটা বলেই সেখান থেকে তাড়াহুড়া করে প্রিমিস চলে যায়। কোয়েলের তখন মনে হচ্ছিল তার থ্যাংক ইউ বলা আর না বলায় প্রিমিসের কোনো আসে যায় না। তার মনে হচ্ছিল সে এত বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও প্রিমিসের মতো একটা গরিবকে সে থ্যাংক ইউ বলছিল, কিন্তু প্রিমিস সেটা পাত্তাই দিল না। প্রিমিস যখন চলে গেল এটা দেখে তার মনে হলো সে অনেক ছোট হয়ে গিয়েছে। এরপর প্রিমিস রাধিকাকে ফোন দিয়ে সে যেখানে আছে সেখানে তার কাছে চলে যায়। আর প্রিমিস রাধিকার সাথে দেখা করতে গিয়ে তার হাতে একটি ডায়েরি দেখতে পায়। আরে রাধিকা, কতদিন পর তোমার সাথে দেখা। আচ্ছা তোমার হাতে এটা কি? ডায়েরি মনে হচ্ছে, দেখি তো কি এটার মধ্যে। প্রিমিস তার হাত থেকে ডায়েরিটি নেয় আর সে সেটা পড়তে থাকে। সেখানে সে দেখতে পায় 10 জন লোকের নাম ও তাদের নাম্বার দেওয়া ছিল যারা রুম ভাড়া দিয়ে থাকে। সেখানে রুম ভাড়া সহ রুমের সাইজ এবং বাকি সকল সুবিধা অসুবিধা লেখা ছিল। রাধিকা, তুমি এইগুলা নিজে খুঁজে খুঁজে এই নাম্বার আর সমস্ত বিষয়গুলা বের করছো? হ্যাঁ, আমি নিজেই গিয়েছি, কি আর করব, বাসা
ভাড়া নিতে গেলে তো 1 মাসের অ্যাডভান্স, 1 মাসের যত বিল আছে ওইগুলো চায়। আমার কাছে তো এত টাকা নাই, তো নিজের সুবিধা মতো রুম খুঁজতেছিলাম, আর এমনি তো আমার কিছু করার ছিল না এখন। রাধিকা তার ডায়েরি প্রিমিসের কাছ থেকে নিয়ে নেয় আর প্রিমিসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। যেভাবে রাধিকা হাসছিল, প্রিমিসের মনে আবার রাধিকার জন্য ভালোবাসা আসে। এমনিতেও সে রাধিকাকে 2 দিন পর দেখতেছে। এই 2 দিন সে তার নতুন ফ্ল্যাটের কথা ও সে কিভাবে দিন কাটিয়েছে সেটা শুধু সেই জানে। যেহেতু আমি আয়সা পড়ছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আর এমনি তো এইসব অ্যাডসের উপর আর এই বাড়ি ভাড়া লোকদের উপর এত বিশ্বাস করা ঠিক না। কালকে যদি তোমার থেকে বেশি ভাড়াওয়ালা লোক খুঁজে পায় তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিবে, আবার তোমার সেই বাড়ি খোঁজা লাগবে। আচ্ছা, তো এখন আমার কি করা উচিত? যেহেতু তুমি আয়সা পড়ছো এখন, তাহলে তুমি বা কি করবা আমার জন্য বলো। রাধিকা বুঝতে পারছিল না যে প্রিমিস তাকে কিসের সলিউশন দিবে। সে সেটা কোনোভাবেই আন্দাজ করতে পারছিল না। এইদিকে প্রিমিস রাধিকাকে দেখে হাসতেই ছিল, আর রাধিকার মনে হচ্ছিল সে 2 দিন ধরে তার সাথে দেখা করেননি বলে প্রিমিস মনে হয় পাগল হয়ে গিয়েছে। আরে রাধিকা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ফ্ল্যাট দেখছি যেটার ভাড়া অনেক কম আর তোমার জন্য অনেক ভালো হবে। ফ্ল্যাটটা হচ্ছে গোল্ডেন লিফ হাউজিং এর মধ্যে। চলো আমরা একটা অটো নিয়ে যাই, তারপর দেখে আসি সেই রুমগুলা। গোল্ডেন লিভ হাউসের মধ্যে সস্তা রুম? তুমি পাগল হয়েছো প্রিমিস? তুমি কি আমার সাথে মজা করতেছো? রাধিকার প্রথমে খুব ভালো লাগছিল যখন সে শুনেছে প্রিমিস তার জন্য একটি রুমের ব্যবস্থা করেছে, কিন্তু সে নিজেও জানে গোল্ডেন লিফ হাউজিং এর ফ্ল্যাটের দাম কত এক্সপেন্সিভ, আর সেখানে কম দামে সস্তা রুম পাওয়া তো প্রশ্নই আসে না। আরে ভাই, আমি নিজেই দেখে আসছি ওইখান থেকে। আর এমনি তো এখান থেকে গোল্ডেন লিফ হাউজিং বেশি দূরেও না, আর আমার মনে হইতাছে তোমার ওই ফ্ল্যাটগুলো অনেক পছন্দ হবে। এরপর যখন প্রিমিস রাধিকাকে নিয়ে যাওয়ার জন্য অটো ভাড়া করতে যায়, সে প্রিমিসকে বাধা দেয় আর বলে, আচ্ছা, তুমি তো বললা গোল্ডেন লিভ হাউজিং অনেক কাছেই, তাহলে অটো কেন? চলো আমরা পায়ে হেঁটেই চলে যাই। রাধিকার শুধু তার নিজের পকেটের কথা চিন্তা ছিল না, তার প্রিমিসের কথাও চিন্তা হয়। সে জানতো প্রিমিসের পকেট অনেক টাইট, এর জন্য সে প্রিমিসের অযথা খরচ করাতে চায় না। যখনই প্রিমিস রাধিকার মুখে এই কথা শুনে তার মন একদম ভরে যায়। এরপর তারা দুজন হাঁটা শুরু করে দেয়। প্রিমিস ভাবে হাঁটতে হাঁটতে এতদিনের জমে থাকা কথাগুলো বলবে, কিন্তু কিছুক্ষণ হাঁটার পর রাধিকা চিৎকার দিয়ে ওঠে তার পায়ের ব্যথার কারণে। আমার মনে হইতাছে আমি আর 5 মিনিটও হাঁটতে পারবো না, এখন আমার পা চলতে আসে না। আর তার চেহারার মধ্যে স্পষ্ট ব্যথার অনুভব করা যাচ্ছিল। আজকে সকালে 5টা থেকে সে বাসা থেকে বের হয়েছে বাসা খোঁজার জন্য। এরপর সে টানা 4-5 ঘন্টা হাঁটছে, যার কারণে এখন তার এই অবস্থা হয়ে যায়। আর প্রিমিস সেটা দেখে বলে, আচ্ছা ঠিক আছে, চলো একটা কাজ করো, তুমি আমার কান দুইটা পড়ো, বেশি দূর হবে না, আমি তোমার নিয়ে যাইতে পারবো। আরে প্রিমিস, না না, কি বলো? আমি যাইতে পারবো, একটু আস্তে আস্তে হাঁটলেই হবে, তোমার এত কষ্ট আর চিন্তা করা লাগবে না। এরপর প্রিমিস রাধিকাকে কাঁধে নিয়ে নেয় আর তাকে নিয়ে হাঁটা শুরু করে দেয়। রাধিকা সেটা প্রথমে বিশ্বাসই করতে পারে না। এরপর প্রিমিস রাধিকাকে নিয়ে হাঁটতে হাঁটতে গোল্ডেন লিফ হাউসের সামনে এসে পড়ে, আর তারপর প্রিমিস রাধিকাকে বলে, রাধিকা নামো, এইবার আমরা আয়সা পড়ছি। কি হইলো রাধিকা, নামো, আমরা আয়সা পড়ছি তো। প্রিমিসের কথায় কোনো জবাব দেয় না রাধিকা। আসলে সে ঘুমিয়ে পড়েছে। সেটা যখন প্রিমিস বুঝতে পারলো, সে তাকে নিয়ে হাউজিং এর ভিতরে চলে যায়। এরপর তাকে একটি রুমে নিয়ে যায় আর তাকে খাটের মধ্যে শুইয়ে দেয়। এরপর প্রিমিস তার পাশেই বসে থাকে, কিন্তু যখন রাধিকা ঘুম থেকে উঠে প্রিমিসকে হঠাৎ করে দেখে, সে চমকে যায় আর উঠে বসে পড়ে। কি হবে এখন? রাধিকা প্রিমিসকে দেখে ভয় পেল কেন? এত দামি রুম, রাধিকাকে কি জবাব দিবে প্রিমিস? এইগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।